আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে রান্না করব অ্যাঙ্কার ডাইল দিয়ে পেঁপে দিয়ে আর আলু বেগুন দিয়ে রুই মাছ। তো আজকে আবার আমাদের বাসায় লোকজন একটু বেশি। এর জন্য আরকি রান্নাটাও একটু বেশি। তো রোহন ভাই মাহিনও খাবে, এজন্য আর কি রান্না করতেছি। আর ইদানিং করে মাছ এত অরুচি হয়েছে, মাছের মানে তরকারি রান্নার কথা শুনলেই কান্না আসে। তো আমি এখানে একটু বেশি করে পেঁপে দিয়ে ডাল রান্না করে রাখবো, যাতে সকালে একটু রুটি দিয়ে খাওয়া হয়। যেহেতু রোহন বাইরে আছে, এর জন্য আপু বাসায় নাই, তো মাহিন রে আর রোহন বাইরে আমার কাছে রেখে গেছে, মানে আমাদের বাসায় রেখে গেছে। মাহিনও ওরকম ভাবে মাছ টাছ খাইতে চায় না, এই জন্য ভাবলাম যে পেঁপে দিয়ে একটু ডাল রান্না করি, দুপুরেও খাওয়া হবে। আবার থাকলে আমরা সকালে রুটি দেখাইতে পারবো। আমরা তো কেউ খাই না, রোহন ভাই হয়তো বা মানে একটু খাইলো। তো এর জন্য আর কি রান্না করা। তো আমি এদিকে ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব। তো এই যে পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে গেছে, একবার আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে একটু দিয়ে দিব ধইনা পাতা। আর একটু দেরি করে রান্না করতে আসলাম, যেহেতু একবারে দুই বেলা রান্না করব। যদি সকাল সকাল রান্না করি তাহলে আবার এটাকে ফ্রিজে রাখতে হবে, নয়তো বা নষ্ট হয়ে যাবে। এর জন্য একটু লেট করে রান্না করলাম, তাহলে আর গরমও করতে হবে না। আর যদিও কেউ গরম করে খায় খাবে, নয়তো বা এইভাবেই খাবো। আমাদের অত গরম না করলেও চলে। আর ফ্রিজে রাখবো না, ফ্রিজের খাবার ইদানিং করে কেন যেন খাইতে ইচ্ছা করে না। তো ডালটা হয়ে গেছে, এদিকে আমি এখন মাছের তরকারিটা বসাই দিব। আর আজকে শুধুই আলু বেগুন আর ধইনা পাতা দিয়ে রান্না করব। অন্য অন্য সময় তো দেখা যায় পটল দেই, ভেন্ডি দেই। তো একঘেয়েমি রান্না আসলে ভালো লাগে না, এর জন্য আর কি শুধু আলু বেগুন দিয়ে রান্না করব। আর গরমের দিন হয় কি তরকারিটা আর কি ওরকম ভালো পাওয়া যায় না। শীতের দিন যেমন অনেক সবজি পাওয়া যায়, তো গরমের দিন শুধু পটল বেগুন এগুলা ছাড়া কিছুই আর কি পাওয়া যায় না অমন ভাবে। এই জন্য আর কি আমি চিন্তা করলাম তাহলে কি দিয়ে রান্না করবো। আর আমার ছেলের যেহেতু বেগুনের তরকারিটা অনেক পছন্দ, এই জন্য আর কি বেগুন দিয়ে রান্না করলাম। তো এখানে ভালোভাবে পেঁয়াজ ভাইজা, আদা রসুন একটু ভাইজা, মশলাটা একটু কষাই নিব ভালোভাবে। তারপর আর কি আমি তো আলুটা আগে কষাই নিব, পরে বেগুন দিব। আর আলু আর বেগুন যদি একসাথে কষাইতে চাই, বেগুন একদমই গলে যাবে। কারণ ইদানিং করে আলুগুলা কেমন যেন সিদ্ধ হইতে চায় না, অনেক সময় লাগে সিদ্ধ হইতে। তো শীতকালীন আলু হচ্ছে মজা, এই গরমের দিন আলু অতটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে খাইতে, একদমই ভালো লাগে না খাইতে। তো আবার তরকারিতে আলু না দিলেও তরকারিটা মানে স্বাদ লাগে না, মানে তরকারির সৌন্দর্যই হচ্ছে লগে আলু। তা এমন একটা হইছে, মানে তরকারিতে আলু না দিলেও ভাল লাগে না, আবার আলু দিলেও ভাল লাগে না। তো আমি ওরা যেহেতু খায় এর জন্য দিলাম, কম করে আর দিলাম আর কি, একটা আলু দিলাম। আর বেগুন দিয়ে রান্না করবার নামানোর আগে একটু ধইনা পাতা দিব, তাহলে শীতের মধ্যে তরকারিটা স্বাদ লাগবে। তো এখানে যে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। আর মাহিন আর রোহনবার জন্য রান্না করতে গেলে একটু ঝামেলায় পড়ে যাই, যেহেতু ওরা একটু ঝোল বেশি খায় আর আমরা পরিমাণে একটু ঝোল কম খাই। এর জন্য আর কি আমি যতই মানে ঝোল দেই মনে হয় কি যে ঠিক আছে, পরে নামাইতে গেলে দেখি যে শুকায় শুকায় গেছে একেবারেই, পরে খাইতে গেলে ঝোল টান। তো এর জন্য আর কি ডাল রান্না করলাম। তো এই যে এখন জারফিন আপাকে বললাম একটু ধইনা পাতাটা দিয়ে দেন, জারফিন আপা ধইনা পাতা দিয়ে দিল। তো ধইনা পাতা দিয়ে আর কিছুক্ষণ ঢাইকা আমি তরকারিটা নামাই ফেলবো। তো একটু ঝোল ঝোলই নামাই ফেলবো। তো আমরা তো খাইলে আর একটু ঝোল শুকাইতাম, তো যেহেতু মাহিন্ডা আছে এর জন্য। তো তারপরেও বেশি শুকায় গেছে ঝোল, আর একটু রাখলে ভালো হইতো। তো এদিকে আমি জারফিন আপাকে একটু তরকারি দিয়ে দিলাম, জারফিন আপা বলতেছে তোমার দরকার কি, আমি তো রান্না